দেখো বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। আসো খাবে। আস্তে করে ওঠো। উঠতে পারবো না, মাথায় ব্যথা পাই। চেষ্টা করো ওঠার। জয় শোয়া থেকে উঠে বসে। লিয়া জয়কে খাইয়ে দেয়। খাওয়ার পরে ওষুধ খাইয়ে দিয়ে আবারও শুইয়ে দেয়। এইভাবেই লিয়া জয়ের কেয়ার করতে থাকে। চলে যায় 22 দিন। এই 22 দিনে জয় সুস্থ হয়ে যায়। বাসায় চলে যায় জয়। ক্লাবে মদের আড্ডা, নাচানাচি, সিগারেটের ধোঁয়ায় পুরো ক্লাব কালো হয়ে গেছে। চেয়ারে বসে আছে মিনিস্টার। তার সামনে বসে আছে আরশাফুল। ভাই, ভাই তো উঠি। এখন তো আপনার রাস্তা ক্লিয়ার, ব্যবসা শুরু করে দিন। সাথে আমাকেও একটু দেখেন। কথা খারাপ বলে নাই, আপনি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য সাহায্য করেছেন। আমি আপনাকে সাহায্য করব না তা কি হয় নাকি মিনিস্টার সাহেব? তো আজকে উঠি, কালকে দেখা হবে সন্ধ্যায়। ওকে। মিনিস্টার জায়গা থেকে উঠে চলে যায় ক্লাবের বাহিরে। বাহিরে বের হয়ে গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অন্ধকার রাস্তা, গাড়ির লাইটে রাস্তাটা হালকা আলো হয়েছে। একটু সামনে গিয়ে ড্রাইভার গাড়ি কষে ব্রেক করে। এই কি হয়েছে, গাড়ি ব্রেক করলি কেন? স্যার, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। চুপ। মিনিস্টার গাড়ির গ্লাস নামিয়ে বাইরে উঁকি মেরে দেখে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ি থেকে নেমে তার সামনে যায়। অন্ধকার রাত, হালকা দেখা যায়। এই এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এত রাতে রাস্তায় কেন? তোদের জন্য রাস্তায় গাড়ি থামাতে হয়? যা এখান থেকে। মুখ ভর্তি দাড়ি, চোখে ভ্রুতে রিং, চোখগুলা লাল হয়ে আছে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, হাতে কালো কভার। মিনিস্টারের কথা শুনে হেসে উঠে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা মুখ থেকে মাস্ক সরিয়ে একটু সামনে যেতেই, যে কে ভাই আপনি? কিরে, অবাক হইলে মনে হচ্ছে? আপনি বেঁচে আছেন কিন্তু কি করে? সেদিন তো... চুপ কর, শুনতে চাই না তো। তোকে নিজের আপন মানুষ ভেবেছিলাম আমি। তোর সব কাজে সাহায্য করেছিলাম আমি। তোকে মিনিস্টার বানিয়েছি আমি, তোকে টাকার মালিক বানিয়েছি আমি। আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি। তুই চাইলে কোটি টাকা তোকে দিতাম। তুই বলেছিস তোর টেন্ডারের জন্য অন্য কেউ হাত দিতে চেয়েছে, কিন্তু আমি তা হতে দেইনি। আর তুই সামান্য কিছু টাকার জন্য আমাকে মরার জন্য বিক্রি হয়ে গেলি আমার শত্রুর কাছে। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই, আমাকে এবারের মতো মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ প্লিজ ভাই, মাফ করে দিন। পাছাড় বলছি। তুই জানিস আমার সাথে যে গলা উঁচু করে কথা বলে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো আমাকে মারার চেষ্টা করেছিস। তোকে বাঁচিয়ে রাখি কী করে বল? ভাই প্লিজ মাফ করে দিন। আশরাফুল কোথায় বল? আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। আবারও মিথ্যে বললি। মৃত্যুর মুখে থেকেও মিথ্যে। আশরাফুল কোথায় সেটা বলতে বলেছি। ভাই জানি না। ওপরে ভালো থাকিস। গুড বাই। এই কথা বলেই জয় মিনিস্টারের মুখে গুলি করে দেয়। মিনিস্টার বসার মাঝেই মাটিতে পড়ে যায়। গাড়ির ড্রাইভার গাড়ি ফেলি দৌড়ে পালায়। জেকে হেসে দেয়। সকালবেলা আরশাফুল ঘুমিয়ে আছে। মাথায় চিন্তা না থাকার মানুষের ঘুম ভালো হয়। আর সে চিন্তাহীন ঘুম যদি কেউ মরার জন্য সাবধান হতে বলে, তাহলে ঘুমটা ভয়ে পরিণত হয়। আরশাফুল ঘুমিয়ে আছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, যে কে মারতে পারলি না, এবার নিজে মরার জন্য রেডি থাকিস। এই কথা শুনে আরশাফুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে। ভালো করে এক হাতে চোখ কষলিয়ে বলে, যে কে বেঁচে আছে মানে কি? তাকে তো শেষ করে দিছি। আর যে কে বেঁচে আছে আপনি জানেন কি করে? সে আমার শিকার, আমি জানবো না তো কে জানবে? মিনিস্টার শেষ, তাকে মেরে ফেলেছে যে কে। এখন তোর পালা। কি? মিনিস্টারকে মেরে ফেলেছে? আপনার সাথে আমার দেখা করার দরকার। আমি দেখা করতে চাই আপনার সাথে। আজ রাত 12টায় মিরপুর পার্টি হাউসে দেখা হবে। আরশাফুল কল কেটে দেয়। বিছানা থেকে নেমে হুইলচেয়ারে বসে গ্লাসে থাকা পানিটুকু পুরোটুকু শেষ করে। ভাবে তাকে তো মেরেই ফেললাম, কিন্তু সে বেঁচে গেল কিভাবে? আর মিনিস্টারকে কে মারল, কখন মারল? এটা কিভাবে সম্ভব? তার তো বেঁচে থাকার কথা না। ভাইয়া, একটা কথা বললি? বল, অনুমতি নেওয়ার কি আছে? ভাইয়া, লিয়া আপুকে বিয়ে করে ফেলো তুমি। এই কথা বলাতে জয় মনিরের দিকে রাগী লুক নিয়ে তাকায়। ফারহান বলে, ভাইয়া, মনির ঠিকই বলেছে, লিয়াপুকে বিয়ে করো। দেখ, এসব কথা বলিস না। তোরা সব জেনেও কেন এসব কথা বলিস?
ভাইয়া, লিয়া আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন হাসপাতালে ছিলে তখন ডক্টরকে আপু তোমার বউ বলে পরিচয় দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছি। এসব নিয়ে পরে ভাবা যাবে, আমি একটু বাইরে গেলাম। লিয়া দরজার আড়াল থেকে সবটা শুনে ফেলে। মুচকি এসে বিছানায় পড়ে কোলবালিশে মুখ গুজে দেয়। জয় বাহিরে গিয়ে টং দোকান থেকে একটা সিগারেট জ্বালায়। সিগারেট টেনেই যাচ্ছে। দোকান থেকে চলে যায় কলেজের পাশে। পুকুর পাড়ে পাশে রাখা ছোট্ট বেঞ্চ, সেই বেঞ্চে গিয়ে বসে। সিগারেট শেষ হয়ে যায়। সিগারেট ফেলে দিবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। জয় নাম্বার দেখে মুচকি এসে রিসিভ করতেই বলে, ওয়েলকাম জেকে। আমারও একই কথা। এতদিন কই ছিলি? নাকি ভয় পেলি? বলেছিলি দেখা হবে, পরে তো আর সামনে আসলি না। আমি ভয় পাবো তোকে? আর তোর তো কই মাছের জান রে, মরে গিয়ে তো বেঁচে গেলি। সবার হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে না। হাসি পাইল রে, খুব সুন্দর জোকস বলতে পারিস তুই। ভালো লাগছে জোকসটা। তোকে যদি আমি পাই রে, তোর অস্তিত্ব রাখবো না। খেলা হবে, ভালো থাক। দেখা যাবে কে কাকে কি করে। গুড বাই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার সাথে গেম খেলে মাথা মোটা মেয়েটা, হ্যাঁ? আমি একটা কথা ভেবে পাই না, মেয়েটা কে, কি তার পরিচয়, আমার সাথে তার কিসের শত্রুতা। যেই হোক, তার মৃত্যু আমি আমার নিজের হাতে দেব। রাত 12টা। রাত 12টা বেজে 9 মিনিট। চারদিকে মদের আড্ডা, নাচানাচি। মদের বাড়ির টেবিলের উপরে বসে আছে অচেনা সেই মেয়েটি। তার সামনে নিচে হুইল চেয়ারে বসে আছে আশরাফুল। চারদিকে গানের জমজমাট নাচ। অচেনা মেয়েটা হাত উপরে উঠাতেই গান বন্ধ, সাথে নাচানাচিও। আঙ্গুল দিয়ে সবাইকে বের হতে বলে। সবাই নিশ্চুপভাবে বের হয়ে যায় ক্লাব থেকে। অচেনা মেয়েটি বলে, এখন বল, কি এমন জরুরি কথার জন্য দেখা করতে চাইলি? ঠিক আছে, সেটা তো আপনি জানেন আমি কি বলতে চাই। মুচকি হাসে মেয়েটা। হাতের আঙ্গুলে একটা চাবির রিং। সে রিংয়ে শুধু একটা ছোট্ট চাবি। হাতের আঙ্গুলে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, যে কাজ একা করতে পারবি না সেই কাজ করতে যাস কেন? আর তুই তো জানিস যে কে কি মাল, সে তো আগুনের ওপর দিয়ে দৌড়ায়। আর আমাকে বলতে ভুলে গেলি, রক্তের গরম আছে তোর। কি করব, সে আমার বাবাকে মেরেছে, আর তার সাথে জড়িত ছিলেন আপনি। কিন্তু আপনি জেকের সামনে যাননি, এগিয়ে দিয়েছেন আমার বাবাকে। শেষে কি হলো? আমার বাবাকে জেকে মেরে ফেললো। তোর বাবাকে মেরেছে দেখে তুই সাথে সাথে যে কে মারতে গেলি, আর আমার বাবাকে মেরেছে আজ 3 বছর হয়েছে। কই, আমি তো তাকে মারতে পাগল হইনি। মাথা ঠান্ডা রেখে তাকে মারতে হবে। আমি মাথা ঠান্ডা রেখেই খেলে যাচ্ছি তার সাথে। এটাই শেষ খেলা তার সাথে। এই খেলায় আর মিস হবে না। তারা কথা বলতে ব্যস্ত। রাত গভীর হয়ে যায়। আশরাফুলকে ক্লাব থেকে বের করে দুজন লোক। গাড়ির সামনে আলগি দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় আশরাফুলকে। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে ড্রাইভার। আশরাফুল হালকা চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গাড়ি ব্রেক করায় আশরাফুল জেগে যায়। কিরে, গাড়ি থামিয়েছিস কেন? চুপ। এই বাঞ্চুত, গাড়ি থামিয়েছিস কেন? আশরাফুল গাড়ির ড্রাইভারকে এসব বলে, কিন্তু কোনো কথা বলে না ড্রাইভার। আশরাফুল ভালো করে চোখের পাতা খুলে চেয়ে দেখে ড্রাইভিং সিটে কোনো মানুষই নেই। আশরাফুল গাড়ির ঢাকনা খুলে বাইরে উকি দেবার সময় চেয়ারসহ রাস্তায় পড়ে যায়। উঠতে যাবে রাস্তা থেকে, চোখ উপরে তুলতেই সামনে বড় শক্ত জুতা দেখতে পায়। ঘাড় ঘুরিয়ে আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত দেখে আশরাফুল তো অবাক হয়ে যায়। দম বন্ধ হওয়ার মতো অবস্থা তার। হাতের তলোয়ার, গায়ে কালো জ্যাকেট, মাথায় কালো টুপি, হাতে কভার, মুখে মুচকি হাসি। জেকে তুই? কিরে, ভয় পাচ্ছিস মনে হচ্ছে? দেখ, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কিরে, তোকে তো আমি মারবো না, আর মারার আগে এসব বলছিস? আমাকে ছেড়ে দে জেকে। এই শহরে কোনো পোলা জন্ম হয় নাই যে জেকে মারবে, এই পাওয়ারফুল গ্যাংস্টারকে মারবে। এমন কোনো পোলা পয়দা হয়নি রে। দেখ, আমাকে ছেড়ে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব, তোর শহরে থাকবো না। আমাকে ছেড়ে দে। এই শহর থেকে না, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবো। তার আগে বল, ওই মেয়েটা কোথায়? আমি জানি না।
তুই বলবি না? আমি জানি না, জানলেও বলে দিতাম। ওকে, ওপরে ভালো থাকিস। গুড বাই। জেকে তার হাতে থাকা তলোয়ার দিয়ে আশরাফুলের গলা থেকে মাথাটাকে আলাদা করে দেয়। আশরাফুলের মাথাটা রাস্তায় পড়ে যায়। রক্ত ড্রেন হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়ছে। জেকে তলোয়ারে জমে থাকা রক্ত আশরাফুলের পাঞ্জাবিতে মুছে খুশির ভেতর রেখেই বাহিরে উঠে ফুল স্পিডে চলে যায়। টাকার জন্য সব করতে পারা মানুষগুলা খুব ভয়ঙ্কর হয়। তার সাথে টাকার লোভ সবাই সামলাতে পারে না। 10 কোটি টাকার একটা চেক বুকের ডান পকেটে, তার সাথে 2টা সাদা চামড়ার মেয়ে গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, ডুকডুক করে খাচ্ছে, নাই কোনো চিন্তা। লাগলে আরো পাবি, এর বদলে চাই শুধু একটা গুলিতে মাথার খুলিটা ওপার দিয়ে বের করা। বস, আমরা তো শুধু টাকা চাই। আপন মানুষ দিয়ে কী হবে? টাকা দিয়ে সব হয়। তাহলে কাজ চালিয়ে যা, যখন যা চাবি তাই পাবি, নো চিন্তা, আমি আছি। হুম। লোকটা চেয়ার থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সাদা চামড়ার মেয়ে 2টাকে গাল ভরে চুমু দিয়ে যায়। তা দেখে অচেনা মেয়েটি মুচকি হাসে। সকালবেলা জয় ঘুমিয়ে আছে। চা হাতে দাঁড়িয়ে আছে লিয়া। চা টেবিলে রেখে জয়ের পাশে বসে লিয়া চেয়ে আছে জয়ের মুখের দিকে। মুচকি এসে মাথায় হাত দিতেই বলে, লিয়া, তুমি এখানে কেন? চা নিয়ে আসছি, ওঠো চা খাবে। আর ফ্রেশ হও, একটু বাইরে যাব। বাইরে কেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি যেতে পারবো না, ফারহানকে নিয়ে যাও। থাক, যেতে হবে না, কেনাকাটার দরকার নেই। লিয়া রাগ দেখিয়ে বের হয়ে যায় জয়ের রুম থেকে। জয় মুচকি এসে বিছানা থেকে উঠে চায়ের কাপটা হাতে নিয়ে 2 চুমুক চা খেয়ে চলে যায় ওয়াশরুমে। আপু, কি হয়েছে? রেগে আছে মনে হচ্ছে। কিছু হয় নাই। তো তোমাকে রাগি রাগি ভাব দেখাচ্ছে কেন? ভাইয়ের সাথে কিছু হয়েছে?